বাঙালির বিভিন্ন লৌকিক দেবদেবীর মধ্যে কিন্তু মা ষষ্ঠী একজন অন্যতম। না, কোনো মূর্তিতে তার পুজো হয় না ঠিকই, কিন্তু বাঙালির ঘরে ঘরে মা ষষ্ঠীর পুজো হয়েই থাকে। সারা বছর ধরে মা ষষ্ঠীর কিন্তু বিভিন্নভাবে আরাধনা করা হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে জামাই ষষ্ঠী। এই কথাটার সাথে কম বেশি কিন্তু সবাই পরিচিত। বাঙালি শাশুড়ি মায়েরা বছরের এই একটা দিনে জামাই আদরের কিন্তু কোনো রকম কমতি রাখেন না। আর জামাইরাও গদগদ হয়ে শ্বশুর বাড়িতে আসেন মাছ মিষ্টি নিয়ে জামাই আদর খেতে। তো এইরকমই একটা চিন্তা ভাবনাকে মাথায় রেখে হোটেল পার্ক প্রাইমের রন্ধন শিল্পীরা কিন্তু একটা দারুণ কনসেপ্ট নিয়ে এসেছে জামাই ষষ্ঠীর, যেখানে জামাই ষষ্ঠীর বিশেষ দিনে কিন্তু হবে জামাই ভোজন, সাথে সাথে জামাই বরণ। হ্যালো বন্ধুরা, আমি মৌটুসি দুর্গাপুর টাইমস চ্যানেলে আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাই। শুধু জামাই ষষ্ঠী নয়, আধুনিক সমাজে কিন্তু বহু জায়গাতে হচ্ছে বৌমা ষষ্ঠী। অর্থাৎ যেভাবে সকল শাশুড়িরা জামাইদেরকে আপ্যায়ন করেন, ঠিক সেইভাবেই কিন্তু শাশুড়ি মায়েরা তাদের বৌমাদেরও আপ্যায়ন করছেন। তবে এই জামাই ষষ্ঠীর প্রথা এলো কিভাবে, সেই কাহিনী বলবো আপনাদেরকে। এক পরিবারে দুজন বৌমা থাকতেন। তার মধ্যে ছোট বৌমা ছিলেন ভীষণ হিংসুটে এবং লোভী। বাড়িতে যে সকল ভালো মন্দ খাবারগুলো হতো সব সে একাই খেয়ে ফেলতো, বড় বৌমার ভাগে কিছুই জুটত না। আর যখনই তার শাশুড়ি তাকে জিজ্ঞেস করতেন যে কি হলো বৌমা, সব খাবার গেল কোথায়, সে বারবার বলতো বেড়ালে এসে খেয়ে গেছে। আর আমরা তো এটা সবাই জানি যে বেড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। তো বেড়াল গিয়ে মা ষষ্ঠীর কাছে অভিযোগ করতো যে মা, আমি তো কিছুই খাইনি, তবুও আমার নামে কেন দোষ পড়ে। তখন মা ষষ্ঠী ক্ষুব্ধ হয়ে গেলেন এবং ক্ষুব্ধ হয়ে ছোট বৌমাকে শাস্তি দেওয়ার জন্য তার 8 সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিলেন। এরপর থেকে সমগ্র গ্রামবাসী এবং পরিবার পরিজন ছোট বৌমাকে অলক্ষী বলে অপবাদ দিতে থাকলো। ছোট বৌমা মনের দুঃখে ঘর থেকে বেরিয়ে গেল। সে জঙ্গলে যখন ঘুরছে তখনই হঠাৎ করেই দেখে একজন বৃদ্ধা তার কাছে এগিয়ে আসছে এবং তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? তখন ছোট বৌমা বলে যে আমার জীবনে দুঃখের শেষ নেই, আমার 8 সন্তান আমার কাছ থেকে চলে গেছে। তখন মা ষষ্ঠী নিজের রূপ ধারণ করে ছোট বৌমাকে বলে যে তুমি যা জীবনে পাপ করেছো এটাই তোমার কর্মফল। তখন ছোট বৌমা নিজের ভুল বুঝতে পারে এবং বলে কিভাবে এই পাপস্খলন হবে মা? তখন মা ষষ্ঠী বলে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ঘটা করে ষষ্ঠী পূজা করো, দেখো তুমি তোমার সব সুখ ফিরে পাবে। যেমন বলা তেমন কাজ। ছোট বৌমা সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠীর ব্রত কথা পাঠ করলেন এবং কিছুদিনের মধ্যেই তার 8 সন্তান তার কোলে আবার ফিরে এলো। সেই থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে ঘটা করে পালন হয় জামাই ষষ্ঠী। হোটেল পার্ক প্রাইম, যার কথা পুরো ভিডিও জুড়ে আমি বলছি। তো দুর্গাপুরের ভেতরে যারা থাকেন তারা তো কম বেশি সবাই চেনেন, কিন্তু দুর্গাপুরের বাইরে যারা থাকেন তাদের জন্য রইল আজকের ঠিকানা। একদম আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল পার্ক প্রাইমের চত্বরের মধ্যে, আর ঠিক আমার অপোজিটেই কিন্তু রয়েছে দ্য সিটি অফ লাভ জাংশন মল, সবার পরিচিত এটা। আর যারা সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে আসবেন ভাবছেন, খুব সহজেই আসতে পারেন। টোটো কিংবা অটো ধরে লাগবে মাত্র 2-3 মিনিট। আর যদি হেঁটে আসার কথা ভাবছেন দুপাশের দোকান দেখতে দেখতে, তাহলেও আসতে পারেন। 10 থেকে 15 মিনিটেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন হোটেল পার্ক প্রাইমে।
জামাই ষষ্ঠীর স্পেশাল জামাই আদরের খাবার দাবারের শর্ত নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। তো কি কি থাকছে আজকের মেনুতে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। পাশেই কিন্তু আমি মেনু কার্ড নিয়েই বসেছি। তো একদম প্রথমেই জামাই আপ্যায়ন তো হবেই, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো বরণের পরেই কিন্তু থাকবে গন্ধরাজ ঘোল, তারপরে কিন্তু থাকছে জামাইয়ের রসনা ভোজন, থাকছে রাধা পল্লবী, পোলাও, সাদা ভাত, লেবু, এখানে থাকছে শাক ভাজা, পাঁপড়। এদিক থেকে আমি শুরু করি। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি থাকছে, ঢাকায় কালো ভুনা মাংস অর্থাৎ এখানে মাটন থাকছে, এইখানে থাকছে কচু পাতা দিয়ে চিংড়ি, এইখানে থাকছে কলা পাতায় নারকেল সর্ষা ভেটকি, এটা থাকছে হচ্ছে শুক্তো, তারপরে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, ওপরে কিন্তু বাদাম দেওয়া রয়েছে, সোনামুগের ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল, আর মিষ্টির আয়োজনে এখানে রয়েছে কিন্তু একদম আমের চাটনি, তার সাথে পায়েস, এখানে থাকছে একটা স্পেশাল রসগোল্লা, সেটার নামটা হচ্ছে মালাই পোড়া রসগোল্লা, এবং ভাপা সন্দেশ, আর সবশেষে জামাইকে তো দিতেই হয় পান। এছাড়াও কিন্তু এক্সট্রা থাকবে জামাইয়ের জন্য ফল, কারণ আমরা সবাই জানি জামাই ষষ্ঠীতে আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো না দিলে কিসের জামাই ষষ্ঠী। তো সেটা জামাই ষষ্ঠীর দিনেই কিন্তু স্পেশালি এখানে দেওয়া হবে শুধুমাত্র জামাইকে। এটা তো থাকছে পুরো মেনু। আর এই মেনুটা কত টাকায় পাবেন আপনারা? মাত্র 699 টাকায়, অর্থাৎ 699 থাকছে এই রকম ভোজন। আর তার সাথে সাথে আপনাদেরকে বলে দিই, জামাইয়ের জন্য যদি শাশুড়ি মারা চান যে না এটাতে ঠিক মন ভরছে না, জামাইকে আরো খাওয়াবো, তারও ব্যবস্থা কিন্তু থাকছে। তার মধ্যে থাকবে হচ্ছে সর্ষে ভাপা, পাবদা সুন্দরী, ডাব চিংড়ি ভাপা, মরলা মাছের বসা, মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, এগুলো কিন্তু এক্সট্রা ওনারা আপ্যায়ন করার জন্য রাখবে। তো যদি আপনারা চান সেগুলো কিন্তু 699 এর বাইরে, অর্থাৎ আলাদা প্রাইস দিয়ে এগুলো কিন্তু আপনাদেরকে কিনতে হবে। আর এটার জন্য আগাম বুকিং কিন্তু করা বাঞ্ছনীয়। রেস্টুরেন্টে এসেছি, খাবো না তাই কি হতে পারে? আমি খাই, আপনারা দেখুন। কি খাবার ইচ্ছে হচ্ছে? তাহলে আর দেরি কেন, ফটাফট আপনারা বুকিংও করতে পারেন, আবার সেম ডে এসেও কিন্তু এখানে এই মহাভোজের আনন্দ লাভ করতে পারেন। ডেট জামাই ষষ্ঠী দিন 25শে মে 2023, ঠিক দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত চলবে কিন্তু জামাই আদরের এইসব খাওয়া দাওয়া। তো আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বারও দেওয়া থাকবে, তো ফটাফট কন্ট্যাক্ট করে নেবেন। একদম বাঙালিয়ানা ছোঁয়া। অলরেডি কিন্তু পয়লা বৈশাখের একদম ধামাকা হয়েছিল পার্ক প্রাইমের মেরিগোল্ড রেস্টুরেন্টে, সেই ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে। অ্যাজ ইট ইজ সেম টেস্ট কিন্তু একদম রয়েছে। তো আমি শাক ভাজা খেয়ে দেখালাম, একটুখানি চিংড়িটা টেস্ট করি। চিংড়ি আমার পার্সোনালি নিজেরই ভীষণ পছন্দের। ওয়াও, জাস্ট ওয়াও। তো এই গরমে শাশুড়ি মা আপনাদেরকে কিন্তু আর রান্নাঘরে রান্না করার কোনো প্রয়োজন নেই, জামাইকে নিয়ে একদম ভুড়ি ভোজ করার জন্য এখানে চলে আসুন, জামাইও খুশি হয়ে যাবে। আর কত দেখাবো, এবার একটু খাই। বন্ধুরা, কিরকম লাগলো আজকের ভিডিও সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। পার্ট টাইমের পক্ষ থেকে জামাই ষষ্ঠীর এত সুন্দর একটা উদ্যোগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। তার কিন্তু প্রিভিউ আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এরকমই বা এর থেকেও বেশি কিছু আপনারা পেতে চলেছেন আগামী 25শে মে 2023, যেদিন থাকছে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। দুপুর 12টা থেকে চলবে একদম রাত্রি 10টা পর্যন্ত। চাইলে বুক করে আসুন, না চাইলে সেদিনেই আসুন, আপনার প্রিয় বাড়ির জামাইকে নিয়ে আসুন। আর বাকি শাশুড়িদেরকে বলি, যাদের বাড়িতে বৌমা আছে আসুন না, বৌমাকেও নিয়ে এসে বৌমা ষষ্ঠী পালন করে যান। আমরা তো বদলাচ্ছি, যুগও বদলাচ্ছে, সমাজও বদলাচ্ছে, শুধু জামাই নয় বৌমাকেও নিয়ে আসবেন এবং সাথে সাথে এখানে বৌমা ষষ্ঠীও পালন করবেন। কিরকম লাগলো সেটা তো কমেন্ট করতে হবে। ভালো লাগলে কি করবেন? লাইক করবেন, শেয়ার করবেন,
ফেসবুক থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক চ্যানেলকে ফলো করে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আমি মৌটুসি, ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।